আল্লাহ আমার ইমানদার, আমার বান্দা কই আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ইমানদারেরা আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি, বড় মহব্বত করে আমি আল্লাহ তোমাদের বানাইছি। বানানে ওয়ালা কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ইমানদারেরা রে, আমি আল্লাহ বড় মহব্বত করে তোমাদেরকে বানাইছি। জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তোদের বানাই নাই, আমি আল্লাহ বানাইছি আমার তৈরি জান্নাতের মালিক বানানোর জন্যে। রে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করার মতো আল্লাহকে ভয় করো। সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সব পুনি কর্মের হিসাব তোমাকে দিতে হবে। রে ইমানদারেরা, চিরকাল তুমি দুনিয়াতে থাকবে না, একদিন পৃথিবী থেকে বিদায় হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জীবনের আগাগোড়া সবগুলি কর্মের হিসাব আমি আল্লাহর সামনে তুমি দিতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি তার ভয় কররে ইমানদারেরা। আল্লাহ এরপরে ডাক দিয়ে বলেন, ইমানদারেরা রে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো না। পরিপূর্ণ ইমানদার হইয়া, পরিপূর্ণ মুমিন হইয়া, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবা। মরতে দেরি হবে, তোমার সামনে আমার পক্ষ থেকে লাল গালিচা হাজির হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার এজন্য ইমানদার যখন মরণের টাইম হয়ে যাবে, ইমানদারের মরণের টাইমে কোনো টেনশন থাকবে না। ইমানদারদের মরণের সময় কোনো পেরেশানি থাকবে না। আজরাইল আলাইহিস সালাম নূরানি জগতের ফেরেশতা নিয়া আপনার সামনে সে হাজির হয়ে আওয়াজ দিবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই নূরানি জগতে ফেরেশতাগুলি আপনার সামনে জান্নাতের ছবি হাতে নিয়ে আপনার সামনে উপস্থাপন করবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত মন, আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি, আয় ফিরে আয়
দুনিয়াতে আর কষ্ট করা লাগবে না। রে প্রশান্ত মন, দুনিয়াতে বড় কষ্ট করেছো, বড় কষ্ট করে নামাজ পড়েছো, বড় কষ্ট করে হজ করেছো, বড় কষ্ট করে যাকাত দিয়েছো, বড় কষ্ট করে নিজের নফসের মোকাবেলা করেছো। আর দুনিয়াতে তোমার কষ্ট করা লাগবে না। আয় তোর রবের দিকে ফিরে আয়। রাদিয়াতাম মারদিয়া, বান্দারে আল্লাহর পক্ষ থেকে তোর জন্য এমন এমন নিয়ামত রেডি, তুই সন্তুষ্ট। মারদিয়া, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়া আল্লাহর পক্ষ থেকে তোকে সন্তুষ্ট করা হবে। তোর জীবনে আর কোনো টেনশন থাকবে না। ও বান্দা বান্দি, জীবনে আর কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্যে শরীয়তের লাগাম মুখে লাগায় চলেছ। এখন থেকে আর তোমার কোনো কষ্ট নাই। আয় ফিরে আয়, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে প্রবেশ করে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে হইয়া চিরকালের জন্য আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, নেককার বান্দাদের সাথে অংশীদার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব। ঈমান নিয়া মুসলমান হইয়া যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? মাত্তাকওয়া। হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়ার পরিচয় একটু তুলে ধরো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার উপর পার্শ্বে কাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছি যে রাস্তার উভয় পার্শ্বে কাটা। ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে উবাই ইবনে কাব ডেকে বলেন, ওমর, সেই কাটা যুক্ত সরু গিরিপথ দিয়া তুমি কেমন ভাবে চলাফেরা করেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, একদম সতর্কতার সাথে কাপড় গোটাইয়া চলাফেরা করেছি, যাতে করে কোনো কাটা আমার গায়ে বিদ্ধ না হয়, যাতে করে কোনো কাটার আঘাতে আমি কষ্ট না পাই। এইভাবে বড় সতর্কতার সাথে আমি চলাফেরা করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, তুমি যেরকম গিরিপথে দুই পাশে কাঁটাযুক্ত পথ দিয়া সতর্কতার সাথে চলাফেরা করেছো, এই দুনিয়ার ময়লা আবর্জনা গুনাহযুক্ত জগতে ঠিক তেমনি ভাবে তোমার নিজেকে সব গুনাহ থেকে বাঁচাইয়া বড় সতর্কতার সাথে চলার নামই হচ্ছে তাকওয়া। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। স্বাভাবিক ভয় নয়, হাক্কা তুকাতিহি, বাস্তবিক অর্থে যেভাবে ভয় করার, আল্লাহকে ভয় করো। ও ভাই, সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভয় করি, বাস্তবিক অর্থে যদি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, সুদ খাওয়া সম্ভব নয়, ঘুষ খাওয়া সম্ভব নয়, মিথ্যা বলা সম্ভব নয়, অন্যায় অবিচার করা সম্ভব নয়, যদি শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় করি। জোরে কর ঠিক কিনা?
আল্লাহর ভয় নাই বিধায় মানুষ ওনার কাজ করতে লিপ্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার সামনে যখন জুলাইখা 7টা গেট বন্ধ করে ডাক দিয়ে কয়, ইউসুফ হাই তালাক, ইউসুফ আসো, আমি তোমাকে চাচ্ছি, এই মুহূর্তে তোমার সাথে আমার মনের কামনা বাসনা চাহিদা পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলতেন না? 7টা গেট সব পুলিশ চাবি জুলাইখার হাতে, আন্দর মহলে দুনিয়ার কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাআযাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ নাই ওই আন্দর মহলের ভিতরে, একমাত্র ইউসুফ আর জুলাইখা। ছোট্ট বাচ্চা, এই ঘরের মধ্যে কথা বলার যোগ্যতা নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বলেন, জুলাইখা গো, আমি আমার আল্লাহর কাছে পানা চাই রে জুলাইখা, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। জুলাইখা গো, এই কাজ যদি আমি করি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কে জবাব দিব? আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। 2 নম্বর কথা হইল, জুলাইখা গো, তোমার স্বামী আজিজে মিশর বড় আদর করে গো, বড় মহব্বত করে আন্দর মহলে আমাকে স্থান দিয়েছে। জুলাইখা, আমি কেমনে আমার মনিবের স্ত্রীর সাথে খেয়ানতি করি? আমি কেমনে আমার মনিবের বউর সাথে অন্যায় করি? না, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। এমনি জুলাইখা তাকে দেখে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীরে এইভাবে ওনাকে আকর্ষণ করা সম্ভব নয়। উনি ডাক দিয়ে বলেন, আরে ইউসুফ, আমি আমার জীবনে কত যুবক দেখেছি, ও ইউসুফ, তোমার মতো চোখওয়ালা যুবক আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ রে, আমি আমার জীবনে কত যুবকের চোখ দেখেছি রে ইউসুফ, আমি আমার জীবনে এত সুন্দর চোখওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হে জুলাইখা, আমার চোখের প্রশংসা করে লাভ নাই। জুলাইখা গো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পরে সর্বপ্রথম কবরের মাটি আমার চোখে ফেলবি। ও জুলাইখা, আমার চোখকে আমি যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি রে জুলাইখা, আমি যদি আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সারা বডিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, জুলাইখা গো, এই চোখের কোনো মূল্য নাই। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। এমনি ডেকে বলেন, হে ইউসুফ, আমি আমার জীবনে কত সুন্দর চুলওয়ালা যুবক দেখেছি, তোমার মতো এমন সুন্দর চুলওয়ালা যুবক আমি আমার জীবনে কোনদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, হে জুলাইখা, চুলের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে ও জুলাইখা, কবরের মাটি আমার চুল খেয়ে ফেলবে, এই চুলের কোনো মূল্য নাই। জুলাইখা গো, আমি যদি আমার 3.5 হাত বডিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, ও জুলাইখা, এই চুলের কোনো মূল্য নাই। এমনি ডেকে বলে, ইউসুফ রে, আমি আমার জীবনে কত সুন্দর যুবক দেখেছি, ও ইউসুফ, এত সুন্দর বডিওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জুলাইখা ইউসুফ নবীরে যতই
প্রেম দিয়ে নিবেদন করে আকর্ষণ করতে চাই। ইউসুফ নবীকে সুলেখার প্রত্যেকটা কথাই আখিরাতের প্রতি আকর্ষণ করে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, হে সুলেখা, আমাদের প্রশংসা করে লাভ নাই গো। আমি আমার বডিকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই বডির কোনো মূল্য নাই। যতই গো সুলেখা তুমি আমাকে প্রেম নিবেদন করো না কেন গো, আমি একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। ও সুলেখা, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। আমি যদি গো সুলেখা তোমার সাথে এই অন্যায় করে আন্দরমহলে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন, কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর সামনে কে জবাব দিব? জুলেখা গো, এই ভয়ে আমি তোমার সাথে অন্যায় করা সম্ভব না। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব হইল সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো। দুই নম্বর দায়িত্ব আল্লাহ দিয়েছেন পরিপূর্ণ মুসলমান হও, স্বাভাবিক মৌখিক মুসলমান নয়। আল্লাহ এর পরের অংশে আল্লাহ ঈমানদারদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন, ঈমানদারেরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর আরেকটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে মজবুতির সাথে ধরো, পাকড়াও করো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না, এক হইয়া সম্মিলিতভাবে মজবুত ভাবে একযুগ হইয়া এক মনা হইয়া মজবুত ভাবে ধরো, আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনের উপর আমল করো। পৃথিবীর কোন জাতি, কোন জনগোষ্ঠী, কোন শক্তি, কোন তন্ত্র, কোন মন্ত্র, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করার ক্ষমতা নাই। জোরে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? হাজরিনে কেরাম, আজকে আমরা মার খাচ্ছি কেন? লন্ডন ওয়ালারা মারে, আমেরিকা ওয়ালারা মারে, জার্মান জাপান ওয়ালারা মারে, আমাদের উপর জুলুম নির্যাতন করে। তার কারণ হচ্ছে আমরা দলে দলে বিভক্ত। আমাদের আফগানিস্তানের উপর হামলা হইলে তাকায় দেখা যায় কাতার, তাকায় দেখে কাতারের উপর আক্রমণ হইলে সৌদি আরব তাকায় দেখে। আজও যদি মুসলমানেরা এক এবং অনন্য হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে রাজপথে চাপিয়ে পড়ে, ময়দানে চাপিয়ে পড়ে, আল্লাহর কসম খুদাই শক্তি আল্লাহর পক্ষ থেকে যুক্ত হয়ে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন। জোরে কর ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমরা মার খাচ্ছি কেন? আজকে তাকায় দেখেন, মুসলিমের অবিসংবাদিত নেতা ইসমাইল হানিয়া, ওই ফিলিস্তিনের সবচেয়ে বড় কমান্ডার, উনি মারা গিয়েছেন। যার জানা যায় লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করে রাজকীয়ভাবে তাকে বিদায় দিয়া প্রমাণ করে দিয়েছে, তুমি অবিসংবাদিত নেতা, তোমার জীবনে সফল। সুবহানাল্লাহ।
হাজরিনে কেরাম, ইসমাইল হানিয়া ফিলিস্তিনের সবচেয়ে বড় নেতা, ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করা হয়েছে। যার জানাজায় একজন দুইজন মানুষ নয়, লক্ষ লক্ষ জনতা যার জানাজার নামাজে হাজির হয়েছে। সুতরাং তার জীবন সফল। তাই আল্লাহ বলেন, হে ইমানদারেরা, নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছেন। ইদ কুনতুম আদা, ও মক্কার কাফেররা, তোমরা পরস্পরের দুশমন ছিলে, কেউ কারো ছায়া দেখতে পাইতে না, তোমরা বরদাস্ত করতে পারতে না। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের দ্বারা বিশ্ব নবীর মাধ্যমে মুসলমান হইয়া সাহাবিয়তের মর্যাদা লাভ করে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজ গোষ্ঠী গোষ্ঠী, দলে দলে 14 বছরের পর বছর লেগেই থাকত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন সাহাবায়ে কেরাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম এমন মজবুত হইলেন, সাহাবায়ে কেরাম পরস্পর একজন আরেকজনের জন্য জীবন দিয়া দিতেন। কিন্তু বাতিলের সামনে সাহাবায়ে কেরাম একটা সেকেন্ডের জন্য মাথা নত করতেন না। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফেররা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের একদম কিনারায় ছিলে। ফাআনকাদাকুম মিনহা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জাহান্নামের গর্তের কিনারা থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখে দিয়েছেন। সুতরাং তোমরা বিচ্ছিন্ন হইও না, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, এক অরণ্য হয়ে কাজ করো, কোরআনকে ধরো, নবীর হাদিসকে ধরো, ইসলামের পতাকা তুলি, এক হয়ে বাতিলের মোকাবেলা করো। আমি আল্লাহ তোমাদেরকে সফলতা আর বিজয় দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন, এইভাবে আল্লাহ তার আয়াত সমূহ তোমাদের জন্য বর্ণনা করে থাকেন যাতে করে তোমরা সঠিক পথ পেতে পারো, জান্নাতের পথ পেতে পারো। আল্লাহ পাক তার আয়াতগুলি এইভাবে বর্ণনা করে থাকেন। হাজরিনে কেরাম, আল্লাহ তার কোরআনের আয়াতগুলি আমরা সামনে তুলে ধরেছেন, আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ আমাদের সামনে তার আয়াতগুলির বিবরণ দিচ্ছেন কেন? জান্নাতের পথ পাওয়ার জন্য। আসুন আমরা এই আজকের আলোচনা থেকে 3টা সবক অর্জন করলাম। আল্লাহর ভয় অন্তর অর্জন করা। নাম্বার 2, পরিপূর্ণ ঈমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা। নাম্বার 3, এক এবং নেক হইয়া ইসলামের পতাকা তলে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা বিচ্ছিন্ন না হইয়া কোরআনকে মজবুতির সাথে ধরে দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতার জিন্দেগি দান করবেন। আল্লাহ পরকালে শান্তির মহাকেন্দ্র, অনন্তকালে জান্নাতের ঠিকানা আল্লাহ পাক আমাদের সব দান করবেন। আল্লাহ পাক আমাদের সব পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা করার পর আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরামদের নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে মাসুম বেগুনা বাচ্চাদের নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি মুজরিম গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে গো জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত যত ধরনের গুনাহ করেছি জাহিরি বাতিনি দেখে না দেখে বোঝে না বোঝে আল্লাহ অসংখ্য গণিত গুনাহ করেছি এত অধিক পরিমাণে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানলে আমাদেরকে আশ্রয় দিত না গো আল্লাহ ও মালিক তোমার নবীর খাতিরে আমাদের অপরাধগুলি মানুষের সামনে প্রকাশ না করে আল্লাহ তুমি গোপন রেখে দিয়েছ আল্লাহ মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো আমরা কোথায় যাব গো কার দরবারে যাব কে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করবে আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি ছাড়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করনেওয়ালা কেউ নেই আল্লাহ তুমি যদি আমাদের মাফ করে দাও আর ঘোষণা দিয়ে দাও ও বান্দির বাচ্চা গোলাম আর কাঁদতে হবে না আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি আল্লাহ তুমি ঘোষণা দিলে কেউ নাই গো তোমারই কথার উপর আপত্তি করার আল্লাহ তুমি যদি আমরা শাস্তি দাও তোমার তো কোনো লাভ হবে না রে বাবা মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ এখানে কোন ভাই কি উদ্দেশ্যে আল্লাহ কোন আশানি হাত বাড়াইছে আল্লাহ আমি জানি না তুমি ভালো করে জানো বাড়ি করে অনেক মা বোনেরা পর্দার আড়ালের অনেক মা বোনেরা বাড়ি ঘর থেকে হাত বাড়াইছে আল্লাহ জানি না কার দিলে কি ব্যথা আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে দাও আল্লাহ যে যে ঘাটে আকাশে উদ্ধার হওয়ার তৌফিক নসিব ফরমাও ও প্রভু অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ কাসামিয়া বাইরা বাজার তমজিদ আলী সাজা অসুস্থ আল্লাহ দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দারে তুমি শিফা দিয়ে দাও আল্লাহ তোমার বান্দারে তুমি সুস্থ করে দাও আল্লাহ আরেকজন মহিলা ছেলে বিদেশ থাকে স্বামীও বিদেশ থাকে আল্লাহ দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ মহিলার দরখাস্তটারে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি দুরুদার সালাম মায়ার নবীর রোজায় ধরে পৌঁছায় দাও নবীজির রোজার তুলের খাতিরে গো আমরার মুনাজাতে তুমি কবুল করে নাও আল্লাহ
বাংলাদেশের উপর তুমি রহম করম ফরমাও। যে সমস্ত ভাইগুলি শাহাদাত বরণ করেছেন, জান্নাতের উচ্চ মাকাম তারা দান ফরমাও। ও প্রভু, তাদের মা বাবারে সবর করার তৌফিক দাও। আল্লাহ, আমরা দেশের উপর তুমি রহম করম ফরমাও। আল্লাহ, এই দেশে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ, মজলুমদেরকে তুমি সাহায্য ফরমাও। আল্লাহ, আমাদেরকে তুমি তোমার খাঁটি গোলাম বান্দী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রভু গো, জানি না এই মজলিসে কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ, মার কথা বলতে পারি না, 10 মাস 10 দিন মায়ের পেটে অবস্থান করেছি, মার কলেজায় কত লাথি দিয়েছে গো আল্লাহ। আমরা কেউ তো চরম দুঃখিনীর মার ঋণ শোধ করতে পারি নাই। আল্লাহ, মেহেরবানি করে গো আমার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা জানের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রভু, আমাদের যাদের আব্বা মা দুনিয়াতে বেঁচে আছেন, নেকের সঙ্গে হাত বাড়াইয়া দাও। আব্বা আম্মার খেদমত করে গো জান্নাতবাসী হওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ, আখেরি গুজানিশ মরণ দিলে আল্লাহ আমাদেরকে শহীদে মরণ দিও। শহীদে মরণ যদি ভাগ্যে নসিব না হয়, কমপক্ষে রমজান শরীফে শুক্রবার দিন লাইলাতুল কদরে সেজদার হালতে মালাকুল মউত পাঠিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।